হাই বন্ধুরা, গুরুকুল স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। 5 নম্বর পার্টে আমরা লসাগু গসাগুয়ের 50 দাগ পর্যন্ত করেছিলাম। আজ তারপর থেকে শুরু করব। শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চলো তাহলে অঙ্ক শুরু করা যাক। দেখো 51, 23 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে 7, 10, 13 ভাগশেষ থাকবে। দেখো বলা আছে 23 এর গুণিতক বের করতে, সেটা নয় আমরা পরে করছি। বলা আছে কি 18, 21 ও 24, 18, 21 ও 24 এই সংখ্যা তিনটি দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত কত? 7, 10, 13। 7, 10, 13। তাহলে যখন আমি 18 দ্বারা ভাগ করবো তখন 7, যখন 21 দ্বারা করবো তখন 10, আর যখন 24 দ্বারা করবো তখন 13। এবং ডিফারেন্স সব ক্ষেত্রেই 11। অর্থাৎ বলা যায় যে যখন 18, 21 ও 24 দ্বারা সংখ্যাটি ভাগ করা হবে তখন প্রত্যেক ক্ষেত্রে 11 ভাগশেষ থাকবে। 11 ভাগশেষ থাকবে। দেখো কোশ্চেন করার আগে আরেকটা কথা, যেহেতু এখানে 23 বলেছে, যখনই কোনো গুণিতক আসবে যে 23 এর গুণিতক বলে, 13 এর গুণিতক বলুক, 17 এর গুণিতক বলুক, 29 এর গুণিতক বলুক, যে সংখ্যাগুলো বলবে আগে আমরা কি করব, সেই সংখ্যা দিয়ে অপশান 4টিকে ভাগ করে নেব, দেখে নেব কোন কোন অপশানগুলো ভাগ যায়, তাহলে আমাদের করতে বেশি সুবিধা। তো অপশানগুলো কি কি আছে? অপশান আছে 3, 13, 3013। তারপরে অপশান রয়েছে 3024। তারপরে অপশান রয়েছে 3002। তারপরে অপশানটা রয়েছে 3036। দেখো কোশ্চেন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি? 23 এর ক্ষুদ্রতম, অর্থাৎ এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? 2। অর্থাৎ আগে এটাকে ভাগ করে দেখি। 23 ওকে 23 থাকলো কত? 7। 7 এর 0, 70। 3 23 69 থাকলো 1, 12। এটা 23 দিয়ে ভাগ যাবে না। তারপরে 3002 এর পরে 3013, এটাকে দেখি। 23 পক্ষে 23 থাকলো 7, 71। 3 23 69 থাকলো 2, 2 3 23, এটা ভাগ যাচ্ছে। দেখো 3013 এটা ভাগ যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কি এটা হবে? দেখে নি এটা হয় কিনা। তাহলে প্রথমে আমরা এটা একটা সিম্পল শর্ট আমরা পেলাম। প্রথমে আমরা এটাকে করে দেখি। 3 6 18, 3 7 21, 3 8 24, 2 দিয়ে 3 7 8। দেখো 7 8 56, 56 দুগুণী 56, আর 3 দুগুণী 6, 3 6 18। অর্থাৎ লসাগু পেলাম 6 18 108 এর 8, হাতে আমার 10, 5 9 90 আর 10 108। তাহলে আমরা কত পেলাম? 6 18 108 এর 8, হাতে আমার 10, 5 90 আর 10 100, মানে 1008, 1008। দেখো যেহেতু 1008 লসাগু বেরিয়েছে, তাহলে 18, 21 ও 24 দ্বারা ভাগ করলে 1008 ভাগ মিলে যাবে। কিন্তু কোশ্চেনে বলেছে যে ওদের ভাগশেষ থাকবে 7 করে, মানে কম থাকতে হবে। তাহলে আমি যদি এখান থেকে 11 বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে? তাহলে দাঁড়াচ্ছে 97। 8 8 আছে কত? 1 হবে 7, 97, 997। 997 সংখ্যাটিকে যদি আমি ভাগ করি 23 দ্বারা, সেটা কি ভাগ যাবে? যাবে না। তাহলে আমি 1008 এর সঙ্গে কিছু গুণ করে -11 করবো, তার সঙ্গে 23টা ভাগ যাবে। তাহলে দেখো যদি আমরা এর সঙ্গে x এর মান
কত নেব? 3 নেব। এখানে যদি আমি কত বসাই, 23 ভাগ করলে কত হচ্ছে? 23 ভাগ করলে 4 3 92, মানে 8, তাহলে 16 অবশিষ্ট থাকছে। তাহলে 16 ইন্টু এক্স, দেখো 1008 ভাগ 23, 4 3 92, 8 88, তাহলে 3 3 69, 3 69, 18 9 হবে, 18 7 9 হবে, 9 9 তাহলে 1 7 19, দেখো 19 আমার এক্সট্রা অবশিষ্ট থাকছে। 19 অবশিষ্ট থাকছে আমার, তাহলে এখানে থাকবে কত? 19। দেখো তাহলে 19 ইন্টু এক্স মাইনাস 11 বাই 23, এটাকে ভাগ করে দেখবো। এক্স এর মান আমরা 3 নিয়ে দেখি, 3 19 57 মাইনাস 11 বাই 23, দেখো 46 বাই 23 ভাগ যাচ্ছে। তাহলে আমাদের এক্স এর মান 3 নিয়ে ভাগ যাচ্ছে, তার 3 দিয়ে যদি ভাগ গুণ করি তাহলে 1008 গুণ 3 কত হচ্ছে? 3024 বিয়োগ 11 অর্থাৎ 3013। দেখো আগে যে আমরা কোশ্চেন করেছিলাম এখন উত্তর একই আসছে। তাহলে এই যে আমরা অঙ্কটা করেছি, এটা করার আগে আমরা অপশান চয়েসটা করে নেব, তাহলে আমাদের অঙ্কের টাইমও বাঁচবে এবং করতেও সুবিধা হবে। তা আরেকবার বলে দিচ্ছি, যখন আমাদের কোশ্চেনে থাকবে যে সংখ্যাটি 13 17 19 23 29 যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যার গুণিতক বলবে, তাহলে আগে প্রথমে আমরা অপশানটাকে সেই গুণিতক দিয়ে ভাগ করে দেখব। সেটা ছোটো থেকে ভাগ করতে শুরু করব। যদি একটাই ভাগ যায় বা প্রথমটা ভাগ যায় তাহলে তো আমরা পেয়ে গেছি, দেখতে পেলাম। আর একটা ভাগ গেলে তো সেটাই উত্তর হবে। এখানে বলেছে দেখো সবচেয়ে ছোট সংখ্যা ছিল 3002, এটা ভাগ যায় না। এর পরের ছোট সংখ্যা 3013, এটা 23 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা উত্তর নিয়েছি। কারণ চেয়েছে 23-এর ক্ষুদ্রতম সংখ্যাটি, যা এখানে 18 21 24 ভাগ করলে 7 10 ও 13 অর্থাৎ 11 ভাগশেষ থাকবে। তাহলে আমরা অপশান চয়েসটাই বেছে নেব। তাহলে চলো নেক্সট 52 দাগ। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 2 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে? দেখো বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 2 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে। বলছে 2 3 ও 5 দ্বারা বিভাজ্য। দেখো অপশনগুলো কি কি আছে? 1010, তারপরে আছে 1020, তারপরে আছে 1050, তারপরে আছে 1080। দেখো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা আগে নেব। 1010 এটা কি 2 দিয়ে ভাগ যায়? অবশ্যই 2 ও 5 দ্বারা ভাগ যাবে, কারণ আমরা জানি 2 ও 5 দ্বারা ভাগ করা যাবে কখন? যখন শেষ সংখ্যা শূন্য হবে। শেষ সংখ্যা যখন শূন্য হবে তখন আমরা জানি কি সেই সংখ্যাটিকে 2 ও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সবকটা সংখ্যা 2 ও 5 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 2 আর 5 আমাদের দেখার কোনো দরকার নেই, শুধু 3টা দিয়ে দেখলেই হয়ে যাবে। দেখো 1 যোগ 1 2, 2কে 3 দিয়ে ভাগ যায় না, এটা বাদ। 2 আর 1 3, এটা ভাগ যাচ্ছে, তাহলে 1020 সর্বনিম্ন সংখ্যা যা 2 3 5 দ্বারা ভাগ যাবে। চলো নেক্সট 53। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 15 18 27 ও 36 দ্বারা বিভাজ্য? বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 15 18 27 ও 36, 15 18 27 36 দ্বারা বিভাজ্য হবে। দেখো তাহলে প্রথমে আমরা কি করি, সেম নিয়ম করি। এখানে 36, এখানে কি কি আছে? 4 9 27, এখানে কি আছে? 3 9, এখানে কি আছে? 2 9, এখানে কি আছে? 3 5। তাহলে দেখো আমাদের যে অপশন আছে, অপশনে কি কি আছে? অপশন আছে 100 920, 100 920, এটা 5 অঙ্কের না, 6 অঙ্ক হয়ে গেল, 5 অঙ্কের না। অপশনগুলো কি কি আছে? অপশনগুলো আছে 102 30, 102 30, তারপরে সংখ্যা আছে 102 60, 102 60, তারপরে সংখ্যা আছে
102 61 102 61। তারপরে সংখ্যা আছে 102 15 102 15। দেখো প্রথমত 5 2, তার মানে শেষ সংখ্যা আমার 5 অথবা 0 হতে হবে। 5 দিয়ে মানে যেখানে থাকবে অবশ্যই সেটা 0 হতে হবে, কারণ 5 দিয়ে যেখানে থাকবে শুধু 5 দিয়ে ভাগ যাবে, আর শেষ সংখ্যা 5 হলে 0 হতে হবে, তবে 5 দিয়ে যায়। আর 2 হয় শেষ সংখ্যা জোড় অথবা 0। তাহলে যেহেতু 5 ও 2 আছে, তার শেষ সংখ্যা 0 হতে হবে। 0 এই দুটো, এটাই আর এটাই আছে, তাহলে এই দুটো আমাদের কোনো কাজে লাগবে না, কারণ এটা আমাদের হবে না। এবার দেখো শেষ 0 পেয়ে গেছি, তাহলে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে? 4 দ্বারা। 4 দ্বারা কি 30 ভাগ যায়? যায় না, 60 ভাগ যায়। কারণ আমরা জানি 4-এর নিয়ম কি ছিল? 4-এর নিয়ম ছিল যে শেষ 2 সংখ্যা, যে কোনো সংখ্যার শেষ 2 সংখ্যা যখন 4 দ্বারা ভাগ হবে তখন সেটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এই সংখ্যার মধ্যে 4 রয়েছে, তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে দেখো শুধু 10,260 সংখ্যাটি আমাদের 15, 18, 27 ও 36 দ্বারা বিভাজ্য। এই যে অঙ্কগুলো আমরা বিভাজ্যতা দিয়ে করছি, এই বিভাজ্যতা আগে জানতে হবে। অবশ্যই বিভাজ্যতা জানার জন্য আপনারা অনেকে জানেন, এবং যা জানেন না আমার চ্যানেলে দেওয়া বিভাজ্যতা চ্যাপ্টারটায় থেকে বিভাজ্যতাটা ঠিক করে ভালো করে দেখে নেবেন এবং বুঝে নেবেন। চলো নেক্সট 54। 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 60, 180 ও 300 দ্বারা ও 420 দ্বারা বিভাজ্য? দেখো 60, 180 ও 300 আছে, 60, 180, 300 ও 420 দ্বারা বিভাজ্য। দেখো বলা আছে 60, 180, 300 ও 420 দ্বারা বিভাজ্য। প্রথমত আমাদের দেখতে হবে, যেহেতু 300 আছে এখানে, 300 মানে কি? যে কোনো সংখ্যা শেষে আমার ডবল শূন্য থাকলে সেটাই 300 তে ভাগ যাবে। তাহলে এর মধ্যে কি পাবো? 3 × 100। তাহলে 100 মানে শেষ সংখ্যা ডবল শূন্য থাকতে হবে, আর ডবল শূন্য থাকা মানে কি? বাকি যে 3টে শূন্য আছে এমনি ভাগ যাবে। তাহলে আমার 3 আর 100 দিয়ে ভাগ দেখতে হবে। তো অপশন মধ্যে কি কি আছে? অপশন আছে 100, 920, তাহলে 100, 920। তারপরে আসে অপশন আছে 100, 850, 100, 850। তারপরে অপশন আছে 100, 700, 100, 700। তারপরে অপশন আছে 100, 800, 100, 800। দেখো কি বলেছি, শেষ সংখ্যা ডবল শূন্য আছে 100 নিচ পেছনে, তাই আমাদের এই পেছনে ডবল শূন্য থাকতে হবে। এখানে ডবল শূন্য, এখানে ডবল শূন্য, এই দুটো ভাগ যাবে না। এদের মধ্যে কোনটা ভাগ যাবে? যেহেতু এখানে অপশনে 3 আছে, কোশ্চেনে 3ও দেওয়া আছে, তাহলে দেখো 3 মানে কি? 3 ভাগ কি ছিল? সংখ্যা সবগুলো যোগফল 3 দিয়ে ভাগ দিতে হবে। 1 এর সাথে যোগফল কত? 8, 8 3 দিয়ে ভাগ যায়? যায় না, এটা হবে না। 1 আর 8 9, এটা ভাগ যাচ্ছে। অ্যান্সার 100 ও 800। দেখো কোশ্চেনগুলো আমরা সব ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা দিয়ে করছি, অবশ্যই বিভাজ্যতা চ্যাপ্টারটা দেখে নেবেন। তো নেক্সট 55। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 2, 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য। দেখো 2, 12, 15, 2, 12, 15 ও 20 দ্বারা বিভাজ্য। তাহলে আগে যথারীতি অপশনগুলো নিয়ে নিই। 999, 60, 999, 60। তারপরে অপশন আছে 999, 70, 999, 70। তারপরে অপশন আছে 999, 80, 999, 80। তারপরে অপশন আছে 999, 90। দেখো যেহেতু এদের মধ্যে এখানে দেখো 3 আছে, এদিকে 5 আছে, আবার এখানে 2ও আছে, তার শেষ সংখ্যা কি বলেছি আমি? যখন 2 ও 5 থাকবে অবশ্যই শেষে শূন্য থাকতে হবে। তাহলে সবার পেছনে শূন্য আছে, এখানে কোনো অসুবিধা নেই। 3 দিয়ে আছে, 3 মানে কি? দেখো এখানে 9 আছে, অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। এখানে 3 থেকে 9, 7, এটা যাবে না। 3 থেকে 9 ভাগ যাচ্ছে, 8 যাবে না, এখানে ভাগ যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা দেবো? দেখো এখানে আবার 4, 5 আছে, 4, 5, 20, আবার 5, 2, 10, 4ও আছে। এখানে আবার 3, 4, 12, আমার 4 দিতেই হবে। 4 দিয়ে ভাগ যায় একমাত্র 4 × 60, এটা 4 90 হয় না, 4 × 20, 80 হবে, 4 22, 88 হবে, 90 হবে না, এটা হবে না। আমাদের অ্যান্সার হবে এটা, এ দাগ 999, 60। নেক্সট 56।
ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 3 5 6 দ্বারা বিভাজ্য? দেখো 2 3 5 6 আচ্ছা 2 3 5 6 2 3 5 6 দ্বারা বিভাজ্য। অপশনগুলো নিয়ে নিই। 1 2 3 4 7 9। দেখো সব কয়টা সেম, 1 2 3 4 এখানে আছে 9 0, তারপর আছে লাস্টে 80, এখানে আছে 80, তারপর আছে 81, এবার আগের সেম। দেখো এখানে কোশ্চেনে বলেছে 2 3 5 6 দ্বারা ভাগ হবে, তার আগে বলেছি 2 আর 5 যেখানে আছে শেষে আমার শূন্য হতে হবে, আর এটা আর এটা আমরা আগে বাদ দেবো। থাকলো কি 3 ও 6, তাই যেহেতু এখানে 6 আছে আর 2 আছে তাহলে আমাদের দুটোই ভাগ যাচ্ছে, এখানে যেহেতু শূন্য আছে তাহলে আমরা 3 আর 6 3 দিয়ে মানে কি এটাই দেখো 1 2 3 4 5 5 9 45 মানে 3 দিয়ে ভাগ যায়। 1 2 3 4 4 9 36 36 আর 8 44, 3 দিয়ে ভাগ যায় না, তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হবে বি। তো নেক্সট 57, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? দেখো প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, বলা হয়েছে 10 12 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তার মানে কি এটা দিয়ে যদি আমি ভাগ করি তবে ভাগশেষ 4 থাকবে, তাহলে নিশ্চয়ই কত কত লাগে লসাগু করি। 12 15 এটি লসাগু কত হবে? 2 5 120 হবে লসাগু। 6 15 5 1 6 3 3 1 2 1, তাহলে দেখো 3 2 6 5 6 30 30 2 60, হ্যাঁ 60 লসাগু, তাই লসাগু 60। কোশ্চেন বলেছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 3 কে 9, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেখি। 6 60 ওকে 60 9 3 39 6 7 36 360, তাহলে 9 3 39। দেখো যখন আমরা 960 যে সংখ্যাটি এখান থেকে হচ্ছে ভাগ করে থেকে 960, এই সংখ্যাটি আমার 60 দ্বারা ভাগ হয়, 6 96 মানে 60 দ্বারা আমার 960 ভাগ যাবে, কিন্তু বলেছে 4 ভাগশেষ থাকবে, তাহলে কি হবে? অবশ্যই 4 যোগ করতে হবে, তাহলে 964 সংখ্যাটি যা 12 10 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো নেক্সট 58, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 3 5 8 ও 12 দ্বারা ভাগ হবে? দেখো 3 5 8 12 3 5 8 12, তাহলে 8 এ 8 আছে, এখানে কত আছে 3 4, তাহলে 8 দেখলে আমরা 4 পেয়ে যাবো, আর যেহেতু 8 4 গুণিতক 5 আছে 3 আছে, তাহলে 5 মানে শেষে 5 অথবা 0 হতে হবে, আর যেহেতু এখানে জোড় আছে অবশ্যই শেষে 0 হতে হবে, শেষে 0 আছে কোন কোন সংখ্যা দেখো। ও প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তাহলে অপশনের সঙ্গে আমরা আগে প্রত্যেকের থেকে 5 বিয়োগ করে দেখি, কারণ যেহেতু ভাগশেষ থাকবে নাকি ভাগশেষ সহ বিয়োগ করতে হবে। দেখো 3 5 8 12 বলা হয়েছে এই সংখ্যা দ্বারা কোন 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে আগে আমরা এটাকে লসাগু করে নিই। 8 12 15 এতে লসাগু কত হবে? লসাগু দেখো 12 সব বড় আছে 3 দিয়ে ভাগ যায়, 8 5 যায় না, তাহলে 120, এটা দেখো ভাগ যাচ্ছে 5 দিয়ে যায় 8 দিয়ে যায় 12 দিয়ে যায় 3 দিয়ে যায়, তাহলে লসাগু 120, 120 দিয়ে ভাগ করতে পারছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে যদি আমি 120 দিয়ে ভাগ করি তাহলে দেখো প্রথমে 4 7 72 7 82 7 84 84, তারপর হচ্ছে 5 20, 9 5 8, এখান থেকে 9, তো কত হচ্ছে 1500 159, তাই 12 মানে 10 দিয়ে 1200 96, 8 বারং 96 না 8, তাহলে পাবো আমরা কত 8 বারং 96 960।
960, 9 3 এবং 9, 3 বারং 36, তাহলে 9 3, আবার 3 বারং 36, 3 9 39। দেখো 39 বাদ দিলে থাকলো কত? 99960। বলা হয়েছে এই সংখ্যাটি যেটা আছে এটা 5 3 8 12 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ লসাগু 120 দ্বারা ভাগ হবে। কোশ্চেনে বলা আছে 5 অবশিষ্ট থাকবে, তার মানে কি হবে? নিশ্চয়ই 5 বেশি থাকতে হবে। তাহলে 99965 সংখ্যাটি আমাদের ভাগ হবে কি দাদা? 5 3 5 8 12 দ্বারা ভাগ যাবে। নেক্সট 59, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12 27 এবং 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9 24 27 ভাগশেষ থাকবে? 12 27 30, 12 27 30 সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 9 24 27, 9 24 27 ভাগ থাকবে 9 24 27, অর্থাৎ 12 27 30। দেখো প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট, অর্থাৎ 12 27 30 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। 12 27 30 এদের লসাগু কত হবে? লসাগু হবে 3 4 12 9 27 10 30, তাহলে 2 2 9 5 5 9 45 45 দুগুণি 90, 3 দুগুণি 6, তাহলে 6 9 54, মানে 540। 540 যে সংখ্যাটি আছে সেটা 12 27 ও 30 দ্বারা ভাগ যাবে। এবার দেখো এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়েছে, যেহেতু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয়েছে তাহলে আমরা কি 4টে 9 নিয়ে নেব। যেখানে 540 এই 3টে দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 540 দিয়ে নিই একবার। 540 9 5 4 9। এবার দেখো 45, 5 9 45, তাহলে আমরা 8 0 4 32 2 হাতে আমার 3 5 40 আর 3 43, 9 7 2 279। এই সংখ্যাটি আমার অবশিষ্ট রয়েছে, এটা বাদ দিলে আমাদের সংখ্যাটি পেয়ে যাবো। বাদ দাও 0 2 7, দেখো 97 20 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি কি হবে? 12 27 30 দ্বারা ভাগ যাবে। কোশ্চেনে বলা হয়েছে 3 কম থাকবে, আমি দেখো 3 এখান থেকে বিয়োগ করবো, তোমার কত হবে? 97 17। 97 17 সংখ্যাটি যেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 12 27 30 দ্বারা ভাগ যায়। চলো নেক্সট 60, 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16 18 24 দ্বারা ভাগ এবং 27 দ্বারা ভাগ করলে ভাগফল 9 11 17 ও 20 ভাগশেষ থাকবে? দেখো 16 18 24 27, 16 18 24 27 সংখ্যাটিতে ভাগ করলে ভাগশেষ থাকবে 9 11 17 20, 9 11 17 20। আর ভাগ করেছি কত দিয়ে? 16 18 24 আর 27। দেখো সব ক্ষেত্রে ডিফারেন্স 7, সব ক্ষেত্রে ডিফারেন্স 7। তাই 7 আমাদের কি কম থাকবে, ভাগশেষ থাকবে, সবার মধ্যে 7 কম আছে। তাহলে প্রথমে আমরা কি করব? আগে লসাগুটা করে নিই। 8 9 12 27, 3 বার দাও 4 3 4 8 হবে, তারপরে 9, তারপরে 3 বার দাও 8 1 4 3, 4 বার দাও 4 বার দাও 4 2 8 1 1 3, 3 2 6 4 4 24 24, 3 24 72, তাই 3 24 72, 3 2 6 3 2 6 6 2 22 তোমার 1 42 1 43 432। এটা হচ্ছে আমাদের লসাগু। বলা আছে কত অঙ্কের সংখ্যা? বলা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম মানে কত? 5টা 9, এটাকে ভাগ করতে বলা আছে 432, তাহলে কত? 2 বার
864, 5 3 1, একটা 9 নামাও। 3 বাদ দিলে কি হবে? 3 দুগুণী 6, 3 3 9, 3 4 12, 9 আছে 3 হবে, 9 হবে 6 দিয়ে তোমার 1 3, অর্থাৎ 639। দেখো এখানে একবার দাও, 432, 7 0 207, তা 207 এটা কি হবে? এটা যখন এটা হচ্ছে এক্সট্রা হয়ে গেছে, 432 দিয়ে এটাকে ভাগ যাচ্ছে না, তো এখান থেকে আমরা এটা কি করবো? বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত থাকবে? বাদ দিলে থাকবে 9 7 হবে 2, হাতে আমার নাই কিছু, 9 বসে গেল, এখান থেকে 2, তার মানে হচ্ছে 7, 99 792 এই সংখ্যাটি যা 16 18 24 27 দ্বারা ভাগ যাবে। কোশ্চেনে বলা হয়েছে যে এই সংখ্যাতে ভাগ করলে 7 9 11 17 ও 20 দ্বারা 20 ভাগশেষ থাকবে। তাহলে দেখো প্রত্যেকের মধ্যে কত ডিফারেন্স? -7 ডিফারেন্স, তাহলে -7 ডিফারেন্স বিয়োগ করলে কত হবে? 99785, দেখো 85, তাহলে 99,785 সংখ্যাটি যা 16 18 24 27 ভাগ যাবে। আজ এ পর্যন্ত দেখা হলো। এর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।